আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সফল টিম গড়তে ব্যক্তিগত দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ, সুন্দর একটা টপিকস। এবং ধন্যবাদ জানাচ্ছি সিরাজুল ইসলাম স্যার, এবং এখানে আমরা যারা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতেছি সবাইকে ধন্যবাদ। তরিকুল ইসলাম স্যার, আরো যারা আমাদের আজকে শুনলাম, ইমরান আলী সুমন স্যার আসছে কথা বললেন, বজলুর রহমান স্যার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কথা বলেছেন, মাঝখানে আমি রাস্তায় ছিলাম, আমি অনেকেরকে শুনতে পারিনি ভালোভাবে। আর হচ্ছে আসলে একটু আমি দৌড়ঝাঁপের মধ্যেই আছি এখন সময়। আজকেও সন্ধ্যার পরে, অর্থাৎ এইখানে একজনকে ভিক্টোরিতে এসে সুযোগ করে দিয়ে তারপরে আমি রওনা করে রুমে আসলাম আর কি। তো এটা যদিও আমার এক বড় ভাই, তার জন্য এটা করলাম। একসাথে দুই ভাই, তার এটা তাকে আসলে কনভিন্স করা খুব টাফ ছিল। তারপরও যেখানে আমি আছি সেখানে তো সেটা করতেই হবে, না করে আসি কিভাবে, তো করে আসলাম আর কি। যাই হোক, খুব সফলভাবে হয়েছে কাজটা, এবং এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে কি, যে কেউ যদি আমাকে উপকার করতে চায়, তখন দেখা গেছে যে আমি অনেক সময় সন্দেহ করে বসি যে আমাকে উপকার করতে আসছে, এটা আসলে কোনো খারাপ কিছু তো হতে পারে, হ্যাঁ, এরকম ভাবে অনেকে নেয়। কিন্তু আসলে সেটাকে আমাদের একটু আমাদের টেকনিক্যালি আমাদের সেইগুলো হ্যান্ডেল করতে হয়। আমাদের অনেক সেটার বেনিফিটটা আমাদের বোঝাই দিতে হয়। অনেক কিছু কাজ করে এখানে, সিস্টেম কাজ করে, যেগুলোর মাধ্যমে আমরা তাদেরকে এইগুলো আমাদের পরিবারের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি। ঠিক আছে, আর আমরা তা না পারলে 6 বছর ধরে আমরা করলামটা কি? ব্যাপারটা এরকম আর কি। তো তারপরেও দেখা যায় যে আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে যে সার্কেলটা আমরা করতেছি সেটা আমাদের জন্য মহামূল্যবান হয়ে থাকবে। মহামূল্যবান, শুধু এটা আমার জন্য না, আমরা যার জন্য করতেছি তার জন্যও মহামূল্যবান হয়ে থাকবে। ধরেন একটা ব্যক্তি সে আসতে চাই না, একেবারেই চায় না, তারপরেও আমরা তাকে কলা কৌশলী বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, প্রলোভন দেখায়, বা বিভিন্ন যার যে সিস্টেম আছে সেই সিস্টেমে তাকে করালেন, আমাদের পরিবারে নিয়ে আসলেন। হ্যাঁ, হয়তো তার মনে সন্দেহটা থেকেই গেল, কিন্তু যখন কোম্পানিটা রানিং হয়ে যাবে, তখন সারা জীবন আপনার সেই ইবাদতের মধ্য দিয়ে আপনার জন্য দোয়া করবে, সারা জীবন। অর্থাৎ এটা একটা সদকায়ে জারিয়া হিসাবে আপনার, মানে মরে যাব আমরা, তারপরও আমাদের জন্য একটা কি যাবে, সওয়াব কিন্তু যেতে থাকবে। ঠিক আছে, আমি মনে করি যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার জন্য সওয়াব লেখা শুরু হয়ে যাবে, কারণ এটা এমন একটা বিষয়, কারণ এটা একটা মানুষকে উপকার করা, আর উপকারের ফল কিন্তু এটা ওই সৎকায়ে জারিয়া করার মতো আসতেই থাকবে, আসতেই থাকবে, এর কোনো শেষ নেই, নো লিমিট। এই জন্য মনে করেন আমরা ব্যক্তিগতভাবে মানুষকে সহযোগিতা করে যাচ্ছি, করে যেতে হবে, আমাদের থামলে চলবে না। ঠিক আছে, এটা আমাদের করে যেতে হবে, কোনো মতেই থামলে হবে না। পাশাপাশি আমাদের যারা কোম্পানি থেকে, তো আমরা একটা সুবিধা পাবোই, বাড়তি ফ্যাসিলিটি পাবোই, অনেক ধরনের সুযোগ সুবিধা তৈরি হবে। কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের যে সময়টা আমাদের যাচ্ছে না, যে সময়টা আমাদের বিভিন্ন ধরনের টেনশন নিয়ে কাজ করতেছে, সেই সময়টা আমরা কাজে লাগাই দিই। কাজের মধ্যে থাকলে কিন্তু এই পেরেশানি কিন্তু ভর করে না, কষ্ট ভর করে না একটা কাজের মধ্যে থাকলে। এই এই জন্য আমাদের এই কাজটা করে যেতে হবে। পাশাপাশি আপনার যেহেতু প্রত্যেকের ফ্যামিলি আছে, ওই ফ্যামিলি মেনটেন করার জন্য তো আমাদের অবশ্যই অবশ্যই আমাদের কাজ করে যেতে হবে। কারণ আমরা কেউ জানি না কোম্পানিটা কখন লঞ্চিং হবে, কবে লঞ্চিং হবে, কত দিনের মধ্যে হবে, এটা কিন্তু আমরা কেউই জানি না। যদি কেউ বলে তাহলে সেটা মিথ্যা, একেবারে ডাহা মিথ্যা। মিথ্যা কথা আমরা কখনোই কারোর বিশ্বাস করব না, কারণ এটা একমাত্র সিও স্যারের কাছ থেকে মানায়, আর কারো কাছ থেকে মানায় না। এবং আমিও কাউকে বিশ্বাস করি না, এবং আমিও কেউ যদি বলে যে অমুক তারিখে হবে, আমি সেটা বিশ্বাস করি না। আর বিশ্বাস না করেই চলতেছি, কারণ বহু বিশ্বাস করেছি তো। বিশ্বাস যে একেবারে করি না এটা তো না, আমরা তো বলছি না যে বিশ্বাস করি না আপনাকে, কিন্তু আপনার বিশ্বাস করার পরে আপনি কি দিচ্ছেন, তাই না? আপনার কথা কতটুকু মানে সামঞ্জস্যতাও তো
হয় নাই, সুতরাং আপনার কথা আমি বিশ্বাস করে লাভ কি, করব কেন? সিও স্যার যেদিন বলবে সেদিনই মনে করেন যে এটা আমরা নেব, পারফেকশন হিসেবে নেব, পারফেক্ট টাইমিং হিসেবে নেব। এর আগে সব মিথ্যা, দাহা মিথ্যা। আমরা কারোর কথা বিশ্বাস করতে রাজি না। আপনারাও করেন না। আপনারা আমাকেও বিশ্বাস করার দরকার নেই। আমাদের এখানে যারা আছে, যাদের কথা শুনেন, কারোর কথাই বিশ্বাস করার দরকার নেই, কারণ এই কথাগুলো তো আমাদের সাথে যায় না। ঠিক আছে? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কথা বলবেন সেই কথা যদি ওই দলের একজন পাতি নেতা বলে, তাহলে কি সেটা বিশ্বাসযোগ্য হবে? সেটা কি আমরা বিশ্বাস করা ঠিক হবে? তার সাথে কি যায়? যায় না। এই জন্য আমাদের এই জায়গাগুলো মেনটেন করতে হবে, এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তবে আমাদের যেহেতু অনেকদিন পার হয়ে গেছে, দীর্ঘদিন আমরা ওয়েটিং এ আছি। শুধু আমরাই কি ওয়েটিং এ আছি? আমাদের অ্যাশ মুভারে কাজ করতেছে আমাদের জন্য, এবং সেও জানে যে এটা অনেকদিন সময় পার হয়ে যাচ্ছে, এবং এটা যখনই তার কাছে মনে হবে যে এখনই আমার এটা ছেড়ে দেওয়া দরকার, তখনই উনি ছেড়ে দিবেন, পারফেক্ট টাইমেই ছাড়বেন। তাহলে সবার উপকার হয়, আমাদের কোম্পানির উপকার মানে সবার উপকার, কোম্পানির ভালো মানে সবার ভালো। তো কোম্পানির যখনই ভালো হবে তখনই উনি করবেন, আর সেই সময় আমাদের এটা পারফেক্ট টাইমিং হিসেবে আসবে। তো এইটুকু আমাদের ধৈর্য সহ্যের মধ্যে আনতে হবে। ধৈর্য না ধরে তো উপায়ও নেই। তারপরেও আমরা মানসিকভাবে সেট আপ করে নিলে কষ্টটা আর হবে না। আমাদের মনের মধ্যে যে কষ্টটা অনুভূত হবে সেটা আর হবে না। এই জন্য আমি সবার প্রতি রিকোয়েস্ট রাখি, রিকোয়েস্ট করব যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে পারফেক্ট নিউজটা নিজের কাছে রাখতে, আর বাকিগুলো সব ছেড়ে ঝেড়ে ফেলে দিবেন। ঠিক আছে? কোনো কথায় কারোর কথায় রাখবেন না। কারোর কথায় আপনারা রাগারাগি করারও দরকার নেই। সুন্দর সম্পর্ক সবার সাথে বজায় রেখে চলবেন। আমিও চলি। আমাকে যদি কেউ একটা গালিও দেয় আমি শুনি। কেউ যদি আমার নামে বদনামি করে তাহলেও আমি শুনি। ঠিক আছে? কেউ যদি আমাকে বলে যে আমি ভালো লিডার না, তাইলেও ওকে। ঠিক আছে? সেই সবকিছু আমি মাথায় করে নিয়ে, যেমন অ্যাশ মুভারে বলছে যে সকল সমস্যা আমার। আমি কাঁধে নিয়েই আমি কিন্তু আগাচ্ছি। কারণ আমি এটা করবোই, সুতরাং আমাকে তো এটা মেনে নিতেই হবে। তো ওইরকম আমি আশার সাথে থাকতে গেলে আমাকে তো মেনে নিতে হবে। তা না হলে আমার সাকসেসটা আসবে কিভাবে? আপনার সাকসেস, আমার সাকসেস, আমাদের সকলের সাকসেস তো অ্যাশের সাকসেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তা আমরা যদি অ্যাশের গায়ে যদি কালি লাগে, তা আমাদের গায়ে তো ছিটে ফোঁটা লাগবে, তাই না? সেই কালিটা আমাদেরও সহ্য করতে হবে, আমাদেরও সেই কালি সহ্য করেই আমাদের সাকসেসে যেতে হবে অ্যাশের সাথে। তো সেই কারণে আমাদের সেই মানসিকতা পোষণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। আর সোজা সাপটা হিসাব করে চলতে হবে, কোনো ধরনের বাঁকানো, ঠিক আছে, ঘোরানো পেঁচানো, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। স্ট্রেট ফরওয়ার্ডে চলে আসতে হবে, কারণ আমরা সেরকম জায়গায় আছি আমরা, এবং সেরা কোম্পানি হতে যাচ্ছে। তো সেরাদের আচার ব্যবহার, সেরাদের চলাফেরা, বাচন ভঙ্গি সব কেমন হয়? স্ট্রেট ফরওয়ার্ড হয়। ঠিক আছে? কোনো বাঁকানো চূড়ানো ঝোলানো এরকম কোনো ব্যাপার স্যাপার আমাদের সাথে যায় না। আমরা সেটাই করব। আমরা সবকিছু স্ট্রেট ফরওয়ার্ড। এবং আপনারা অনেক কথা এখন মনে করেন সামনে অনেক কিছু হার্ড পাবেন, অ্যাশকেও হার্ড হিসেবে পাবেন, কারণ অ্যাশ কোনো ধরনের কোনো কিছু বরদাস্ত করবে না, কোনো ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটি সে বরদাস্ত করবে না। ঠিক আছে? যা করলে কোম্পানির ক্ষতি হবে সেরকম কিছু বরদাস্ত করবে না, তখন কিন্তু অনেকেই মাইন্ড কেসিপায় পড়ে যাবে। তো সেই কারণে সবাই স্ট্রেট ফরওয়ার্ড হওয়া শিখেন। সবাই মনে করেন যে একেবারে সোজা সাপটা চলা শিখেন, বলা শিখেন। ঠিক আছে? কারোর সাথে বনিতা না করা, এটাই ভালো। ঠিক আছে? আমাদের যে পণ্যগুলো আছে, যখন আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, কনফিডেন্স নিয়ে কথা বলবেন, দেখবেন যে মানুষ আপনার পিছে পিছে ঘুরবে, মানুষ আপনাকে নিতে চাইবে, আপনার আপনার এই মানে ফাউন্ডিং মেম্বার হতে চাইবে, আপনার সার্কেলে আসতে চাইবে, অনেক কিছু চাইবে আর কি। এবং এগুলো আমাদের জীবনের পাথে হয়ে থাকবে। আপনি আজকের আর যে সার্কেল গুলো নিজে নিজে করতেছেন বা আমি করতেছি, তো এইগুলো তো ধরেন কোম্পানি আসলে সে আরেকজনের সাথে করতে পারতো, বা অটো সিস্টেমে আসতে পারবে। ধরেন আপনার তার মোবাইলে একটা সিস্টেম চলে আসলো, সে ওখান থেকে নিজে নিজে জয়েনিং করে সে কার নিচে কোথায় গিয়ে পড়লো সে নিজেও জানে না, আপনিও জানেন না। পরবর্তীতে যখন একসাথে চা খাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে আপনারা গল্প করতে করতে, আরে ভাই আমিও তো এখানে এসে গেছি,
হ্যাঁ, তুমি কখন আসলে? আমিও তো আসছি। তাহলে কেউ কারোর বাণিজ্যিকভাবে কেউ কারোর সাথে রিলেশন স্থাপন করতে আমরা পারলাম না। কিন্তু যখন কোম্পানি করবে তখন সে ভিন্ন ভিন্ন ওয়েতে চলে গেল, তাই না? এই জন্য আমি বলবো যে আমরা সুযোগ থাকতে, সময় থাকতে, আমার যে সার্কেল আছে, আমার বন্ধু সার্কেল আছে, আমার আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, আমার রিলেটিভরা যারা আছে, হ্যাঁ, তারপরে আমার সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যারা আছে, আমার কর্মজীবনের ক্ষেত্রে যারা যারা আমার সাথে আছে বা আমার সাথে একসাথে চলে, সব সেক্টরে গুলাতে আপনি নাড়াচাড়া দিয়ে আপনি আপনার সার্কেলটা আগে থেকে করে রাখতে পারেন। এখানে কোনো টাকা লাগতেছে না, কারোর কোনো এখানে হারানোর কিছু নেই। সেই জন্যই বলছি যে আমরা এগুলো করে রাখতে পারি। তাতে করে আমাদের সকলের মঙ্গল, তারও মঙ্গল, সে একজন সার্কেলের প্রধান যে তাকে পাচ্ছে, আপনার বন্ধু হিসেবে পাচ্ছে, আপনিও তার ক্লোজ বন্ধু হিসেবে তাকে আপনি সাথে পাচ্ছেন, সামনের দিনে একসাথে চলতে পারবেন, অনেক কিছু এখানে সুযোগ বা সুবিধা আসবে আর কি। তো এই জন্য বলবো যে অনেক সময় কষ্ট হবে, হয়তো মনে করতেছেন যে তাকে বলার কারণে সে যদি একটা হাসির সুরে নেয়, এটা যদি একটা ইয়ার্কির ছলে নেয়, সে যদি আমাকে কটাক্ষ করে, সে যদি আমাকে তামাশার দৃষ্টিতে নেয়, তাহলে হয়তো আমার একটু সম্মানে বা হাতে ঘা লাগবে। সেটা চিন্তা না করে বরঞ্চ তার সাথে শেয়ার করলে, সে এটা যখন রিসিভ করবে তখন সেটা হয়তো সে বলবে যে আমাকে আগে কেন বলনি, আগে বললে তো আমি এখানে অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। আমি দেখেছি যে অনেক সম্মানী ব্যক্তি, অনেক মনে করেন যে সমাজে তাদের অনেক খ্যাতি যশ আছে, তাদের সাথে যখন এই বিষয়গুলো আলাপ করি তখন এরা তারা খুব উৎসাহিত স্বরে নেয়। যেমন আমি একজন আর্মির সার্জেন্টকে জয়েন করালাম একটু আগে, তো উনি তো একজন সম্মানী ব্যক্তি, ঠিক আছে, তো উনি তো খুব ইজিলি উনি নিলেন, এবং খুব ইজিলি উনি এনআইডি বের করে একেবারে মনে করেন কেওয়াইসি করে কমপ্লিট করে তারপর দিয়ে আসলাম। তো কই, এখানে তো কারো কোনো অসম্মানিত হওয়ার কিছু নেই, যার যাওয়ার কিছু নেই, সেও তো এটা খুব সাদরে গ্রহণ করলো। তো এই জন্যে বলবো যে এটা যা আমরা যেভাবে নেব সেভাবেই হবে। তো যাই হোক, অলরেডি 11টা 4 বাজে, আপনারাও পেরেশানিতে আছেন, অনেকক্ষণ ধরে শুনছেন ঘ্যানর ঘ্যানর। তো আমি আমার জায়গা থেকে যতটুকু বলার বললাম। প্রতিদিন আপনাদের সাথে টাচে থাকার চেষ্টা করব, কিছু না কিছু বলার চেষ্টা করব। আর আমার কাছে আপডেট আসলাম সাথে সাথে গ্রুপে দিয়ে দেবো, কোনো টেনশন নেই। সেটা রাত 2টা 3টা 4টা 5টা ভোরবেলা যখন হয় তখন আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।